আপনারা মশলা দেখে বুঝে গিয়েছেন যে আমি মাংস রান্না করব। তো আজকে বাটা মশলা দিয়ে রান্না করতে মন চাইছে, তো বাটা মশলা দিয়ে রান্না করব। অনেক দিন হয়েছে শিলে বাটা মশলা খাওয়া হয়নি। আর ব্লেন্ডারের মশলাগুলো কেন জানি আমার ভালো লাগতেছে না, বিরক্ত লাগে। কি রান্নায় স্বাদ আসে না, বুঝি না কি হলো। তো আমার বাটা হয়ে গেছে, এখন রান্নায় চলে আসলাম, রান্নাটা বসাই দেব। তো এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে দেখছেন বাড়ছি, বেটে নিয়েছি। এখন আদা রসুন তো দিলাম, এখন মশলাগুলো দিয়ে দিলাম, এক চামচ হলুদ মরিচ মশলা দিয়ে এখন ভালো করে কষাই নেব। মুরগির মশলা মানে মাংসের মশলা ওইটা দিলাম, বেশি দিলাম না, এমনি মশলা অনেকগুলো দিলাম। তো মশলাটা এখন কষাই নিতেছি। তো মশলাগুলো কষাই নিলাম। সকালে তাড়াতাড়ি উঠেও লাভ কি হলো, এইটা বানাও ওইটা বানাও, গৃহিণীদের মানে কাজের কোনো শেষ নেই। সকাল থেকে উঠে নাস্তা বানালাম, চা বানালাম, খেলাম, আবার মেয়ের জন্য টিফিন বানালাম, বানাই আবার ওকে খাওয়াই দিয়ে আসলাম মাদ্রাসায় গিয়ে। তারপরও স্বামী বলবে যে কি কাজ করো, সারাদিন কি করো। এই কথাটা শুনলে কেমন লাগে বলেন তো আপনারা। তো এখন মাংসগুলো কষাই নিতেছি, আলু দিয়ে দিলাম। তো আজকে আমার রান্না মাংসটা অনেক ইয়ামি লাগতেছে, কষা নিতে মন চাইতেছে খেয়ে ফেলি। তো মাংস যত কষায় এতই ভালো হয়, কষা নিতে নাকি মজাই বলেন মুরব্বীরা। তো এই জন্য ভালো করে কষা নিতেছি আগে। তো এখন পানি দিয়ে অনেকক্ষণ তো কষালাম, এখন পানি দিয়ে বসাই দেব। তো কতক্ষণ রান্না হোক, আজ কতক্ষণ রান্না হওয়ার পর এখন দেখুন। আর আজকে ঝোল রাখবো। প্রতিদিন মেয়ের বাবা ঝোল চায়, তরকারিতে ঝোল দিলে কেন। তো ওইটা ভাজা জিরার গুঁড়ি দিলাম, আজকে রান্না এটুকুই। আল্লাহ হাফেজ।